This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এরা যে সভা সমাবেশ করতে গেলে বিজেপিকে বারবার কোর্টে ছুটতে হয়, এ তো আমরা দেখেইছি। রাহুল গান্ধীও এখানে আসার পর পরবর্তী ক্ষেত্রে তার যে অনুষ্ঠান সূচি আছে তার মধ্যে ওই রাস্তার ধারে যে তাকে অভ্যর্থনা জানানোর যে মঞ্চ, সে মঞ্চ খুলতে হয়েছে, বা তিনি যেখানে খাওয়া দাওয়া করবেন বলে ঠিক হয়েছে সেখানকার শিডিউল বদলাতে হয়েছে, সবই বিভিন্ন ধরনের পুলিশি টালবাহানা, এগুলোও আমরা দেখেছি, শুনছি আর কি। এবার অনুমতির দাবি সনদ পেয়েই পুলিশ অনুমতি দিয়ে দিয়েছে। আজকাল কিন্তু এ রাজ্যে খুব কম ঘটছে, জানেন তো, পুলিশ খুব কড়া হয়ে গেছে। সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একদম চুলচেরা বিশ্লেষণ করে তবে অনুমতি দিচ্ছে। আচ্ছা, এতে কি ওই অনুষ্ঠানেরই একটু বাড়তি প্রচার হয়ে যায় না? মানে নেগেটিভ হলেও তো সেটা পাবলিসিটি, তাই না? এবার কে সেটা বোঝেন না, সেটা নিয়ে মাঝে মধ্যে সংশয় জাগে। কারণ রাজনৈতিক নেতারা কোনো কিছু বোঝেন না এরকম তো হয় না। তাহলে তারা যেটা করেন তার মানে তার পেছনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে। আর রাজনৈতিক নেতারা চাইলে যা চান সেটাই তো হয়, তাই না? এটাও আমরা দেখেছি। পুলিশ তারা অবশ্য নিরপেক্ষ, তারা এই সমস্ততে প্রভাবিত হয় না। তারা নিজেদের মতো করে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তাহলে ধরে নিচ্ছি, এবং তাতে রাজনৈতিক নেতারা যেভাবে হয় লাভবান হচ্ছেন বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই তো। সেটা আমরা ধরে নিচ্ছি যে সেটাই, যদি ক্ষতিগ্রস্ত হন তাদের ক্ষতি করার চেষ্টা হয়েছে, বা যদি তারা লাভবান হন তাদের লাভবান হওয়ারই ছিল, সেই জন্য করা হয়েছে। যেটাই হবে সেটা তারা তাদের পরবর্তী ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখে আমরা বুঝতে পারবো। এই যে বিজেপির অভিযান থামিয়ে দেওয়া হলো বেশ কিছু জায়গায়, তাতে কি অনুষ্ঠান নিয়ে আমি বললাম না, যেটা জিনিসটা সহজে তারা যতটা উৎসাহ নিয়ে শুনতেন, এইবার আরেকটু বাড়তি উৎসাহ নিয়ে শুনবেন না? বিজেপিও তো একটা বলার মতো বিষয় পেয়ে গেল লোকসভা ভোটের আগে, আরেকটা পড়ে পাওয়া 14 আনা বিষয় আর কি। আর ইদানিংকালে এই রাম জন্মভূমি, রাম মন্দিরে এই রামলালার অধিষ্ঠান, এই গোটা বিষয়টার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই মুহূর্তে বেশ খবরের মধ্যে রয়েছেন। লোকজন তার বক্তব্য শোনার কথা ভাবছে। সেরকম জায়গায় আরও বেশি করে গোটা ব্যাপারটাকে বিতর্কিত করে আবার তার একটা অন্য জায়গায় তার বক্তব্য শোনার আগ্রহ, যেটা পুরোপুরি রাজনৈতিক, সেটা কি তৈরি হয়ে গেল না? এটা কিন্তু ইস্যু বোধহয় বিরোধীদের হাতে তুলেই দিলেন, এই মানে পুলিশই বলুন বা যাই বলুন আর কি। আরও একজন বিরোধীদের হাতে না মাঝে মধ্যে মনে হয় ইস্যু তুলে দেওয়ার জন্য। আসলে সবাই তো দেখে মনে হয় ইদানিংকালে বাংলায় বা সর্বভারতীয় ক্ষেত্রে, বহু ক্ষেত্রে আর কি, মনে হয় যে ইস্যু কম পড়িয়া গেছে। হ্যাঁ, তাই জন্যে ওকে তাকে বিভিন্ন রকম পার্সোনাল অ্যাটাক করেন, বিভিন্ন কথা বলেন, যেগুলো ইস্যু বলে আমরা জানতাম সেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। নন ইস্যুগুলোকে মনে হয় ইস্যু হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ইস্যু তুলে দেওয়ার কাজটাও কেউ করেন, দায়িত্ব নিয়ে নেন। এই যেরকম আজকে রাজ্যের কারামন্ত্রী নিলেন, অখিল গিরি আজ বলেছেন যে শেখ শাহজাহান চিকিৎসা করাতেই নাকি বাইরে গেছেন। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। নাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে। যেটা বুঝতে পারলাম না সেটা হচ্ছে বলতে বাকি কি রাখলেন মশাই? হ্যাঁ, একজনকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে সেটা বললেন, পুলিশ খুব কড়া, ধরতে পারলে একদম খপাত করে ধরবে সেটাও বললেন, এবং এটাও বলে দিলেন যে তিনি বাইরে গেছেন চিকিৎসার জন্য, অন্য কোনো কারণ না, চিকিৎসার জন্য, এরকম ডেফিনিট কারণ তিনি জানেন, এবং রাজ্যের মধ্যে নেই, বাইরে গেছেন সেটাও ডেফিনেটলি জানেন। এতটা জানেন আর কোথায় আছে সেটা জানেন না। আর যদি তিনি এতটা ধরে নিলাম তর্কের খাতিরে, তিনি এইটুকুনিই জানেন, পুলিশ যদি এইটুকুনিও না জানে এবং এইটুকুনি জানার পর বাকিটুকুনি জানতে না পারে, তাহলে তো পুলিশকে কোন জায়গায় নিয়ে গিয়ে ফেললেন বুঝতে পারছেন মন্ত্রী। এরা এই কথাগুলো মানে পুলিশকে অস্বস্তিতে ফেলতে বলেন, নাকি নিজেদের ইন্টেলিজেন্সটা কত স্ট্রং, সব খবর তারা রাখেন, এটা বোঝাতে বলেন, নাকি ইচ্ছে করে বলেন এর পেছনে অন্য আরও কিছু কারণ থাকে? অথবা এরকমও হতে পারে, হয়তো তারা ভাবেন যে এইটা বললে সবাই ওই চিল নিয়ে গেছে, কান নিয়ে গেছে চিলে, এটা বললে যে সবাই চিলের দিকে তাকাবে, কানটার দিকে না তাকিয়ে, তাহলে তিনি নিজের মতো করে ঘুরে টুরে বেড়াতে পারবেন, এরকম ভাবেন।
কোনটা ভাবেন আমরা জানি না, কিন্তু কাউকে না কাউকে বোকা ভাবেন এটা জানি। এবার কাকে কাকে ভাবেন সেটা মন্ত্রীরাই জানেন, আমরা জানি না। এবার গতকাল ইডি ফের সন্দেশখালি গেছিল, শাহজাহানের একাধিক ঠিকানায় নোটিশ টোটিশ লাগিয়ে এসছে। আর আজ কারামন্ত্রী বলে দিলেন পশ্চিমবঙ্গে নেই শাহজাহান, বাইরে আছেন। যাকে কেন্দ্রীয় এজেন্সি খুঁজে পাচ্ছেন না তিনি আপাতত বাইরে চলে গেলে অন্তত রাজ্যের দায় থাকে না, এটা কারামন্ত্রীর বক্তব্য থেকে বুঝতে পারছি। অন্তত এই জায়গাটায় তিনি রাজ্যের হালকা করার, দায়টা হালকা করার একটা চেষ্টা করছেন, মানে আমাদের যেটুকুনি মনে হচ্ছে এই আর কি। বাকিটা তো ওই কারামন্ত্রীর প্রকাশ করে দিয়েছেন। ওনার কাজই তো এটাই, যত রকমের চোর জোচ্চোর বদমাস মাগলাদেরকে সাক্ষী হওয়া, শুনি সাক্ষী মাতাল। উনি আসলে মন্ত্রিসভার বি ক্যাটাগরি মন্ত্রী, ফলে বি ক্যাটাগরির মন্ত্রীরা এইটুকুই জানে যে পাইলসের সমস্যা না কিসের সমস্যা, এবং তার জন্য বাইরে গেছে।